ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সরকারকে এখানে দায় দিয়েছেন শরীফুজ্জামান শরীফ। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের সময়ে যে আমরা জানি যে অনেক মাজারে হামলা হয়েছে এবং মাত্র এখানে যে কয়েকজনকে 22 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখেছিলাম, সেই সংখ্যাটা সেই জায়গা থেকে খুবই নগণ্য। আপনার কি মনে হয় যে আসলে আরও প্রোঅ্যাক্টিভলি যদি উদ্যোগ নিত, যে যারা আসলে এই কাজের সাথে সংঘবদ্ধভাবে জড়িত হয়ে যাচ্ছে তাদেরকে যদি অ্যারেস্ট করা হতো, আইনের মুখোমুখি করা হতো, তাহলে এটা কমতো কিনা? ধন্যবাদ। এই ঘটনাগুলোর আপনার দুইটা দিক আছে। একটা হচ্ছে সিম্পলি ফৌজদারি অপরাধ। ধরেন আপনি যে কোনো পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টিতে ইন্টারভিন করতে পারেন না, ধ্বংস করতে পারেন না, ভাঙচুর করতে পারেন না। এটা একটা বটম লাইন আর কি রাষ্ট্রের ফৌজদারি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে একটা ঘটনা যখন একটা প্যাটার্ন আকারে ঘটে এবং সেইটা ব্লেম হয় বিভিন্ন সেকশনের উপরে, কিন্তু আমরা আসলে জানতে পারছি না কে করছে। যেমন পুলিশ গতকালকে বলছে যে শুনলাম জামাত শিবিরের লোকরা জড়িত, পুলিশ বলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তারা জামাত শিবিরের লোক, কিন্তু কারো রাজনৈতিক পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পারিনি। তাহলে স্টেটমেন্টটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল তো। তাহলে একই পুলিশ দুই রকম কথা বলছে, যে আমি শুনেছি তারা জামাত শিবিরের, কিন্তু ওখানে আমার ভিকটিম যারা আছে তারা কিন্তু বলছে জামাত শিবিরের লোক আছে, সেটা বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো শুধু দাড়ি টুপি জিন্স আর জুব্বা দেখে বুঝবেন না যে লোকটা আসলে কোন দলের, লেখা থাকে না তো। যেমন এখানে তো আমরা দুইজন রাজনৈতিক দলের কর্মী, আমাদের গায়ে তো লেখা নাই আমরা কে কোন দল করি। এই জন্য প্রশ্ন হচ্ছে যে এইটাকে যদি আপনি অপরাধ হিসাবে ট্রিট করেন, পুলিশের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করা, আইডেন্টিফাই করা। আপনি দেখবেন যে আরও আগের দিয়ে যদি যাই, বৈশাখী মেলায় যখন অ্যাটাক হইল আপনার রমনাতে, আমরা কন্টিনিউয়াসলি জামাত শিবির করছে। উদিচি যশোরে অ্যাটাক হইল, জামাত শিবির করছে। রাশেদ খান মেননকে কে গুলি করছে, জামাত শিবির করছে। কমিউনিস্ট পার্টির প্রোগ্রামে পল্টনে কে গুলি করছে, কে ঝামেলা করছে, জামাত শিবির করছে। এইটা করলে যেটা হবে না, দিন শেষে আপনি রিয়েল ক্রিমিনালদেরকে ইনভেস্টিগেশন করে বিচারের মুখোমুখি করতে পারছেন না। এবং এই যে তৌহিদি জনতা, মানে তৌহিদি জনতা কি, এটা একটা ম্যাসিভ জিনিস, যে যারা আল্লাহ বিশ্বাসী মানুষ সবাই তো তৌহিদি জনতা। তাহলে আপনি এটা বলে আসলে কি বলছেন? আপনার বাংলা ভাই আব্দুর রহমান সাহেবদের ওই জঙ্গি আমলেও কিন্তু আমরা দেখেছি মাজার ভাঙার ঘটনা ঘটেছে রাজশাহী ওইসব অঞ্চলে বিভিন্ন জায়গাতে। এখন প্রশ্ন হচ্ছে যে বয়ান আকারে এটা এস্টাবলিশ করার যে চেষ্টা করা হচ্ছে, বিএনপি যখন 1 থেকে 6 ক্ষমতায় ছিল, এক্স্যাক্টলি দেখেন এই ঘটনাগুলো কিন্তু আমরা উইটনেস করেছি, যে একটা সরকারকে পরিকল্পিতভাবে জঙ্গির সাথে ট্যাগ দেওয়া, ধর্মীয় উগ্রবাদের সাথে ট্যাগ দেওয়া, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে ট্যাগ দেওয়া, এইরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। তাহলে অন্তর্বর্তী সরকারের সময় এতগুলো হামলা, যেমন আমরা যে 44টি হামলার কথা এখানে উল্লেখ করেছেন শরীফুজ্জামান শরীফ, আমার ধারণা সংখ্যাটা একটু বেশি হবে। তো 44টাও যদি আমরা ধরি, এতগুলো হামলা যে হলো, তার সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে সরকারের সাথে আপনি ক্লোজলি কাজ করেছেন, অনেক পরামর্শ দিয়েছেন, এই অন্তর্বর্তী সরকারই বা কেন তাহলে এটাকে এভাবে প্রমোট করে বা করার সুযোগ পরিস্থিতি সৃষ্টি করে? যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের তো আপনার ক্যাপাসিটি ওয়াইজ আপনি জানেন যে কোন ধরনের একটা কনটেক্সটে সে দায়িত্ব নিয়েছে। পুলিশিং ভেঙে পড়েছে, আপনার জুডিশিয়ারি ফাংশনাল ছিল না। গত 2 বছরে প্রায় সিচুয়েশনটা তো একটু ডেভেলপ করেছে। আমার মনে হয় যে বিএনপি সরকারকে সিচুয়েশনটাকে সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার। তারা হলে যেটা হচ্ছে যে আমি আশঙ্কা করছি 1 থেকে 6 বিএনপি সরকারকে গ্লোবালি যেভাবে আন্ডারমাইন করছে, আওয়ামী লীগের মতো একটা সেকুলার গভর্নমেন্টের লেজিটিমেসি ক্রিয়েট করবার জন্য বিএনপিকেও একই ফাঁদে ফালানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে। কি করা দরকার? ব্লেম গেমটা বন্ধ করা দরকার। এই দল সেই দলে না গিয়ে আপনি পার্লামেন্টে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেন, অথবা একটা ক্রস পার্টি টিম করে দেন। আমরা এই জায়গাটায় আসবো। আপনি যেটা বলছেন যে ব্লেম গেমটা বন্ধ করার দরকার, সেই জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দরকার। কিন্তু শেখ হাসিনা যেহেতু একটি নাম বারবার নিয়েছে, সেজন্য তাদের কেউ থাকলে পরে তাদের নাম নিলেই সেটা শেখ হাসিনার প্রবণতার সাথে মিলিয়ে দেখাটাও আবার একটু প্রবলেমেটিক হয়ে যায় কিনা, সেটা একটু আমি আপনাদের শুনবো।